আলু আর এটা বেসন দিয়ে দিছে আর একটু লবণ দিছে আর মেয়নিজ দিছে। তো এটা খাই আমরা তারপরে। Hey guys, আসসালামু আলাইকুম। মাই সাথিক চৌধুরী and welcome to my another vlog. গাইস, এখন আমরা আছি কলাগাছিয়া মেলায়, যে মেলাটি দীর্ঘ 300 বছর পুরনো। সো এখন আমরা এই মেলাটিতে ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে এই মেলাটা দেখাবো। গাইস, এখন আমরা আছি কলাগাছিয়া মেলাতে। সো এই মেলাটা এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। সো চলুন আমার সাথে। What a day. You look lonely. I can fix that. You look like good trouble. সো গাইস, এখন আমরা খাবো রোল আর মিক্সড ফ্রুট আইসক্রিম। সো এখন চলুন আমরা ওখানে গিয়ে দামটা জিজ্ঞেস করি এটার। আইসক্রিমটা গাইস, এখন আপনারা 30 থেকে 50 টাকার মধ্যে পাবেন। একটা 30 টাকা আর একটা 50 টাকা। আচ্ছা, একটা 50 টাকা দামের দিন। গাইস, এখন আমরা একটা 50 টাকা দামের আইসক্রিম অর্ডার দিয়েছি। তো ওইটা হোক, এখন এটার শুটটা নাও। আজ খাবারটা এসে পড়েছে, এখন এটা খেয়ে আমরা জানাচ্ছি এটা কেমন খেতে। কি বলবো গাইস, খাবারটা ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। তো কিছু বলার নেই, আমি খাই তারপরে রিভিউটা দিচ্ছি। আইসক্রিমটা খেলাম, তো আইসক্রিমটা আমার কাছে ভালোই লাগছে। এটাকে আমি 10-এর মধ্যে 4.5 দিব, কারণ আমার কাছে আইসক্রিমটা ভালো লাগছে বলতে এতটাই ভালো লাগে না যে মনে করেন অনেক ভালো লাগছে। আমাদের এই রোলার আইসক্রিম খাওয়ার জন্য এখানে বার্গার এখানে অনেক ক্রাউড, আমরা গাইস বার্গারটার মধ্যে আপনার একটা বানটা পাবেন। বানটা একটু নরমই আছে। আর এখানে আমাদেরকে একটা শসা দিয়েছে, লেটুস পাতা দিয়েছে, আর এটা সস আর মাংস দিয়েছে। আমরা এই বার্গারটা খাই, তারপর আপনাদের কাছে দিতে চাই 10-এর মধ্যে 6। আবার এখানে অনেক ক্রাউড। এখন আমরা আলুটা খাবো, আলু পটেটো রিং চিপস খাবো। এর মধ্যে দিয়েছে মেয়োনিজ দিয়ে নিই। এটা তো কি রে?
গাইস মেয়োনিজ দিয়ে খেতে আসলে অনেক মজা লাগছে। সেটা আমরা পুরোটা খাই, খাওয়ার পর আপনাদের কাছে এটা রিভিউটা দিচ্ছি। তারপরে একটু রিল চিপসটা খেলাম এখন, আমিও খাইছি, আর রাহাতও খাইছে, আমার মামাও খাইছে। তো আমি এটা রেটিংটা দিতে চাই 10-এর মধ্যে 7, কারণ এটা দেওয়ার মতো, খাবারটা অনেকই মজার ছিল। ওদের বাইরে কিন্তু ক্যামেরাটা নিষেধ, তো আমরা ইলিগাল ভাবে নিব। তো আমরা টিকিটটা কিনি। শুনেছি তাই এবার সরাসরি আপনি অথবা আপনার পরিবার পরিজন সবাই চলে আসুন। মাত্র ওদের বাইরে থেকে বের হলাম। গাইস কি বলবো, আমার বারবার আমার দিকে একটা আসতেছিল, যেটা ব্ল্যাক কালার ড্রেস পরে ছিল, সেটা বারবার আমার দিকে আসতেছিল। কিন্তু এটা কিন্তু মানুষ আসলে, আর এমন ভাবে আসতেছিল, এমন ফেস মাস্ক পরে ছিল, ওইখানে ক্যামেরাটা আমরা মোবাইলে নিয়েছিলাম, কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি, আমাদের তো আমরা ভিডিওটা করেছি, আমরা দেখাবো ইনশাআল্লাহ। গাইস এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আমরা রাস্তাতে আছি। তো আমার সাথে এখন আছে রিফাত মামা আর আরাফাত। তো রাস্তাটা অনেক দূরেই, অনেকখানি হেঁটে যেতে হবে, কারণ এখানে কোনো গাড়ি নেই। গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম, কিন্তু গাড়ি পাইনি, তাই আমরা হেঁটে যাচ্ছি। কিন্তু গাড়ি চলাচল করে না ভাইয়া। গাড়ি চলাচল করে না? না ভাই, ও হ্যাঁ, তো আমার এলাকার জামাই লেগে জানেন। কি বলো? গাইস আমরা নৌকাতে উঠে পড়েছি, কিন্তু শুধু আমরা 3জনই আছি। আর এখান থেকে আমরা তো Guys, যে সময় hello guys. এসেছিলাম, মাঝ এই যে রাস্তায় নিয়ে টিকটকাররা খালি ডিস্টার্ব করে। মাঝ রাস্তায় নিয়ে থেকে কিডনি চুরি করে আমরা আইফোন কিনে নিয়ে যাব। আচ্ছা গাইস, আমরা যখন এসেছিলাম এই বাসা থেকে, তখন আসছিলাম দড়িগাঁও দিয়ে ঘুরা, কিন্তু এখন যাব আমরা ডাইরেক্ট বাসায় চলে যাব। ওই বাসার সামনে আমাদের একটা নদী আছে, মাত্র আসলাম নৌকা দিয়ে, আসতে প্রায় আমাদের 20 মিনিটের মতন লাগছে, কারণ এখানে অনেকক্ষণ বসে আছিলাম। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, কারণ অনেক টায়ার্ড আমি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। নতুন কোনো একটা ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই বাই, আসসালামু আলাইকুম।